নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশের ভারসাম্য রক্ষাতে আজকের দিনটাকে পালন করা হচ্ছে গাছ লাগানোর মধ্য দিয়ে। সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন সংগঠন গাছ লাগাচ্ছেন। আজকে সকাল থেকে সেই ছবি পরিলক্ষিত। কুমারঘাট থেকে যে ছবি ধরা পড়ছে, কুমারঘাট ব্লক এবং TRLM এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও ডক্টর সুদীপ ভৌমিক, উপস্থিত ছিলেন অতিরিক্ত বিডিও পার্থ সাহা, TRLM এর পক্ষ থেকে যারা স্টাফ রয়েছেন তারাও উপস্থিত ছিলেন আজকের এই বিশেষ অনুষ্ঠানে। সকলেই গাছ লাগালেন। তবে আজকের দিনে শুধু গাছ লাগালেই হবে না, গাছগুলিকে রক্ষণাবেক্ষণ করা এবং সেগুলির প্রতি নজর দেওয়াটাও বাঞ্ছনীয় রয়েছে বলেই মনে করছেন সকলেই। তবেই পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। এবং এই যে তাপপ্রবাহ তৈরি হচ্ছে, দিনের পর দিন গরম বাড়ছে, আজকের পরিবেশের যে দশাবাজে অবস্থা তৈরি হয়েছে তার জন্য দায়ী মানুষ। তাই আমাদেরকে রক্ষা করতে হবে এই ধরাধামকে। কি বক্তব্য উঠে এসেছে কুমারঘাট থেকে, শুনুন। উপস্থিত আমাদের ব্লকের মাননীয় এডিশনাল বিডিও মহোদয়, ব্লকের আমার সতীর্থ বন্ধুরা, TRLM এর দিদিরা, আমার প্রিয় দিদিরা, মিডিয়ার বন্ধুগণ, সবাইকে আজকে আমি বিশ্ব পরিবেশ দিবসের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আসলে আজকে যে আমরা এই যে র্যালিটা করে এলাম, যে একটা রৌদ্রের মধ্যে, সেই রৌদ্রের মধ্যে আমরা অবশ্যই যে গাছের প্রয়োজনীয়তা সেটা আমরা অনুভব করেছি। আজকে যে রাস্তা দিয়ে আমরা গেলাম, সেই রাস্তাটার দুপাশে যদি গাছ থাকতো তাহলে কি আমাদেরকে এত কষ্ট হতো, এই গরমটা আমাদের কম লাগতো। তো এই যে গাছের প্রয়োজনীয়তা আমরা সবচেয়ে বেশি অনুভব করেছি করোনার সময়। করোনার সময় কি হয়েছে? করোনার সময় আমাদেরকে অক্সিজেন সিলিন্ডার কিনতে হয়েছে। আমরা যে অক্সিজেনটা এখন মুক্তভাবে পাচ্ছি, সেটার যে কি প্রয়োজনীয়তা সেটা আমরা করোনার সময় অনুভব করেছি। আমি নিজে একটা অভিজ্ঞতার কথা বলছি, যে 3 লিটার অক্সিজেন সিলিন্ডার আমি 10,000 টাকা দিয়ে কিনেছিলাম। তো একজন আমাদের যে প্রাপ্তবয়স্ক মানুষ, ওনাদের একজন প্রাপ্তবয়স্ক মানুষের বছরে 750 লিটার অক্সিজেন লাগে। তাহলে যদি চিন্তা করুন তো 3 লিটার অক্সিজেনের দাম যদি 10,000 টাকা হয়, বছরে 750 লিটার অক্সিজেনের দাম কত? এই অক্সিজেন কি আমরা টাকা দিয়ে কিনি? টাকা দিয়ে তো কিনি না। কে দেয়? আমাদেরকে গাছ দেয়। কিন্তু এই গাছের আমরা কোনো মূল্যায়ন করি না। একটা গাছের যদি আমরা অক্সিজেনের যে হিসাব করে মূল্যায়ন করি, একটা গাছের দাম 10 থেকে 12 কোটি টাকা হয়। কিন্তু এটা আমরা মুক্তভাবে পাই বলে সেটার কোনো মূল্যায়ন করি না। তো আজকে যে বিশ্ব পরিবেশ দিবস, এখানে আমরা রিসেন্টলি আমরা সবাই অভিজ্ঞতা পেয়েছি যে ত্রিপুরার ওয়েদার কিভাবে গরম হচ্ছে। আমি আপনাদেরকে একটা সিম্পল একটা উদাহরণ কথা বলি। একটা পাত্রের মধ্যে গরম জল বসিয়ে ওটার মধ্যে যদি আমরা একটা ব্যাংকে ছেড়ে দিই এবং জলটাকে একটা উনানের উপরে রাখি, জলটা যদি গরম হতে থাকে তাহলে ব্যাংকটা কিন্তু বসে থাকে, লাফ দিয়ে যায় না। কিন্তু গরম জলের মধ্যে যদি একটা ব্যাংকে রাখি, সঙ্গে সঙ্গে লাফিয়ে বেরিয়ে পড়ে। সেটা সেই অবস্থাটা হচ্ছে আমাদের। এই যে বিশ্ব উষ্ণায়ন পুরো বিশ্বের মধ্যে 1917 সালের পরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্পটা শুরু হয়েছিল। এর আগে ওয়ার্ল্ডের বা বিশ্বের যে তাপমাত্রাটা অনেক কম ছিল। এখন দিন দিন তাপমাত্রা বাড়ছে, কিন্তু আমাদের মধ্যে কোনো সচেতনতা নেই। আমরা সেই ওই যে ব্যাংকটার মতো, যে গরম জলের মধ্যে বসিয়ে রেখেছে, আস্তে আস্তে জলটা গরম হচ্ছে কিন্তু ব্যাংকটা গরম জলেই বসে আছে, সে উপলব্ধি করতে পারছে না। আমাদেরও সেম অবস্থা হচ্ছে। একটা সময় কিন্তু ওই ব্যাঙের মতো যে মাইক্রো এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টের মধ্যে আমাদের পরিবেশটাও আর বাঁচার মতো উপযোগী থাকবে না। তো আজকের এই দিনে আমরা যে কষ্ট করে একটু র্যালিটা করলাম, আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র পদক্ষেপগুলোই একদিন বৃহত্তর রূপে সফল হবে। যে আমরা আজকে প্রত্যেকজন যদি 5 জন লোককে উদ্বুদ্ধ করতে পারি যে গাছ লাগাতে হবে, আমাদের আজকে কিন্তু সেই সময়টা এসে গেছে। আপনারা যে বিভিন্ন ভারতবর্ষের মেট্রোপলিটন সিটিগুলোতে যান, ব্যাঙ্গালোর যান, মুম্বাই যান, দিল্লিতে জলের কি সমস্যা। ব্যাঙ্গালোর সিটিতে 1200 ফুট নিচে জল পাওয়া যায় না। তো আমাদের ত্রিপুরাতে একটা সময়ে 30 ফুট 40 ফুটে জল পাওয়া যেত, এখন আমাদের 150 ফুট 200 ফুট যেতে লাগে। তো যে পরিমাণ জল আমরা মাটি থেকে তুলছি, প্রত্যেক বাড়িতে কি হয়, শ্যালো বসাই, আমরা OSP বসাই, মোটর বসাই, এই যে ডিপ টিউবওয়েল আছে, বাড়ি বাড়ি জল না গেলে সবাই রাস্তাতে বসে পড়ে।
এই যে গ্রাউন্ড ওয়াটার, এটা রিচার্জ একমাত্র গাছ করতে পারে, অন্য কেউ না। তো একটা সময় আমরা এখন তো জল পাচ্ছি, আমাদের নেক্সট জেনারেশনকে আমরা কি কি দিয়ে যাব? কিছুই দিয়ে যেতে পারবো না। যে পরিমাণ বন ধ্বংস হচ্ছে, কারণ এই যে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি, সেটাও তো বন্ধ থাকতে পারে না। ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি যেমন রাস্তা হচ্ছে, বাড়িঘর হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে, সব ক্ষেত্রে গাছ কাটতে হচ্ছে। কিন্তু সে সঙ্গে সঙ্গে আমাদের গাছ লাগাতে হবে, না হলে কিন্তু আমরা বাঁচতে পারবো না। তো আজকের এই দিনে আমরা সবাই সংকল্প নেব যে পৃথিবীকে বাঁচিয়ে রাখতে হলে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সেই দিকে লক্ষ্য রেখে আমরা গাছ লাগাবো। শুধু গাছ লাগানো নয়, প্রত্যেকটা গাছের যত্ন নেব। আমরা যদি শপথ করি যে বাড়িতে আমরা যদি 5 জন সদস্য থাকি, 5 জন সদস্যের নামে 5টা গাছ লাগাবো এবং নামকরণ করব গাছের। যে কেরালার একটা গ্রাম আছে, ওইখানে সন্তান হলে প্রত্যেক সন্তানের নামে গাছ লাগানো হয়। আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র পদক্ষেপগুলোই কিন্তু আমাদেরকে বাঁচাতে পারে। তো আজকের দিনে আমরা এটাই শপথ করব, গাছ লাগাবো এবং গাছও বাঁচাবো। এবং এটা আমি মনে করি, কেন টিআরএম দিদিকে বলছি, আপনারা একটা বৃহত্তর সংগঠনের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের মাধ্যমেই সেটা সমাজে পৌঁছাতে পারে। কথায় আছে যে একজন মহিলাকে শিক্ষিত করলে একটা জেনারেশন শিক্ষিত হয়। তো আপনাদের মাধ্যমেই সেটা সম্ভব, অন্য কারোর দ্বারা নয়। তো আজকে এই বিশ্ব পরিবেশ দিবসে আমি এই আশাটুকু রাখছি। তো আমরা এখন একটা আপনারা শুনলেন কুমারঘাট থেকে বক্তব্য টিআরএলএম এর পক্ষ থেকে। তবে আজকের দিনে দাঁড়িয়ে বিশ্ব পরিবেশ দিবসে দাঁড়িয়ে গাছ লাগানোর অঙ্গীকার করলেন টিআরএলএম এর পক্ষ থেকে প্রত্যেক সদস্যরাই। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।